আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের এই ক্লাসে। আজ আমরা এই ক্লাসে শিখব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা টেক কোয়েশ্চন করব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে টেক কোয়েশ্চন করতে হলে আগে আমাদেরকে জানতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে কোন কোন অক্সিলারি ভার্ব বসে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব বসে হ্যাভ এবং হ্যাজ। হ্যাভ এবং হ্যাজের আমরা নেগেটিভ ফর্মগুলো কি, কারণ টেক কোয়েশ্চনের মধ্যে আমাদের নেগেটিভ ফর্ম লাগে। তো আমরা আগে জানবো যে পারফেক্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে কোন কোন অক্সিলারি ভার্ব বসে এবং এই অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্ম কি। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব বসে কি বসে হ্যাভ এবং হ্যাজ। তো হ্যাভের নেগেটিভ ফর্ম হচ্ছে হ্যাভেন্ট এবং হ্যাজের নেগেটিভ ফর্ম হচ্ছে হ্যাজেন্ট। হ্যাভেন্ট হচ্ছে হ্যাভ প্লাস নট এবং হ্যাজেন্ট হচ্ছে হ্যাজ প্লাস নট। তো এখন আমরা দেখব সেন্টেন্সগুলো। আই হ্যাভ গন টু স্কুল, এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা টেক কোয়েশ্চন করবো। তো আমরা জানি আমাদের সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে টেক কোয়েশ্চন হবে নেগেটিভ। যেহেতু আমাদের এই সেন্টেন্স আই হ্যাভ গন টু স্কুল এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে অবশ্যই টেক কোয়েশ্চন হবে নেগেটিভ। তো টেক কোয়েশ্চন হ্যাভের নেগেটিভ ফর্ম হচ্ছে হ্যাভেন্ট। যেহেতু আমাদের সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আই আছে, আমরা কেন আই বসাবো। তো আই তারপর কোয়েশ্চন মার্ক দেব। তো আই হ্যাভ গন টু স্কুল এই সেন্টেন্সের টেক কোয়েশ্চন হচ্ছে হ্যাভেন্ট আই। তারপর পরের সেন্টেন্স দেখি আমরা, আই হ্যাভেন্ট স্পোকেন ইংলিশ এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস নেগেটিভ সেন্টেন্স। যেহেতু আমাদের সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স তাহলে টেক কোয়েশ্চন হবে অ্যাফার্মেটিভ। তো আমরা জানি আমাদের সেন্টেন্সটা যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে টেক কোয়েশ্চন হবে অ্যাফার্মেটিভ। তো অ্যাফার্মেটিভ হবে যেমন হ্যাভেন্ট আছে, এখানে হ্যাভেন্টের মধ্যে হ্যাভেন্ট হচ্ছে হ্যাভ প্লাস নট, তাহলে হ্যাভেন্ট যেহেতু আছে এখানে হ্যাভ বসবে হ্যাভ। তারপর এখানে আমরা যেহেতু সাবজেক্ট যেহেতু আই আছে আমাদের সেন্টেন্সের মধ্যে আই বসাবো আমরা আই, তারপর কোয়েশ্চন মার্ক বসাবো। তো আই হ্যাভেন্ট স্পোকেন ইংলিশ এই সেন্টেন্সের টেক কোয়েশ্চন হচ্ছে হ্যাভেন্ট আই। তারপর ইউ হ্যাভ রাইটেন এ বুক, তো এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো যেহেতু আমাদের সেন্টেন্স অ্যাফার্মেটিভ টেক কোয়েশ্চন হবে নেগেটিভ। তো হ্যাভেন্ট এর নেগেটিভ ফর্ম হচ্ছে হ্যাভেন্ট। তারপর যেহেতু সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ইউ আছে আমরা ইউ বসাবো ইউ। তারপর আমরা এখানে আরেকটা সেন্টেন্স দেখি, ইউ হ্যাভেন্ট ইটেন রাইস এই সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস নেগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ নয় কারণ এখানে হ্যাভেন্ট আছে নেগেটিভ ফর্ম আছে। তো এখানে টেক কোয়েশ্চন হবে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ কী হবে হ্যাভ হবে হ্যাভ যেহেতু। তারপর এখানে সাবজেক্ট যেহেতু ইউ আছে আমরা ইউ বসাবো। তারপর আমরা কোয়েশ্চন মার্ক কেন বসাবো। তো ইউ হ্যাভেন্ট ইটেন রাইস এই সেন্টেন্সের টেক কোয়েশ্চন হচ্ছে হ্যাভ ইউ। তারপর হি হ্যাজ ক্লিনিড দিস রুম এই সেন্টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের টেক কোয়েশ্চন হবে নেগেটিভ। তো টেক কোয়েশ্চন নেগেটিভ কী হবে হ্যাজ আছে, তো হ্যাজের নেগেটিভ ফর্ম বসাবো আমরা হ্যাজেন্ট। তো হ্যাজেন্ট। তারপর যেহেতু সাবজেক্ট যেহেতু হি আছে আমরা হি বসাবো, তারপর কোয়েশ্চন মার্ক বসাবো। তারপরের সেন্টেন্স দেখি আমরা হি হ্যাজেন্ট ডন দ্য ওয়ার্ক, তো এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস নেগেটিভ সেন্টেন্স। তো যেহেতু সেন্টেন্স নেগেটিভ তাহলে টেক কোয়েশ্চন হবে অ্যাফার্মেটিভ। তো হ্যাজেন্ট আছে আমরা কেন বসাবো হ্যাজ, কারণ আমাদের সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ। তারপর সাবজেক্ট যেহেতু শি আছে আমরা শি বসাবো, তারপর কোয়েশ্চন মার্ক। তো শি হ্যাজেন্ট ডন দ্য ওয়ার্ক এই সেন্টেন্সের টেক কোয়েশ্চন হচ্ছে হ্যাজ হি। তারপর উই হ্যাভ প্লেড ফুটবল এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা জানি আমাদের সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের টেক কোয়েশ্চন হবে নেগেটিভ যেহেতু। তো হ্যাভের নেগেটিভ হচ্ছে হ্যাভেন্ট। তারপর কেন আমরা উই সাবজেক্ট হচ্ছে আমরা উই বসাবো, তারপর কোয়েশ্চন মার্ক দেবো। তো উই হ্যাভ প্লেড ফুটবল এটির টেক কোয়েশ্চন হচ্ছে হ্যাভেন্ট উই। তারপর উই হ্যাভেন্ট গিভেন এ বুক এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস নেগেটিভ সেন্টেন্স, কারণ এখানে হ্যাভেন্ট আছে এর জন্য এটি নেগেটিভ সেন্টেন্স। তো টেক কোয়েশ্চন হবে অ্যাফার্মেটিভ। তো হ্যাভেন্ট আছে আমরা বসাবো হ্যাভ, তো হ্যাভেন্টের ভেতরে কিন্তু হ্যাভ আছে হ্যাভ প্লাস নট মানে হ্যাভেন্ট। তো যেহেতু সাবজেক্ট যদি উই আছে আমরা এখানে উই বসাবো, তারপর কোয়েশ্চন মার্ক বসাবো। তারপর
দে হ্যাভ রিড এ বুক, এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো আমরা জানি আমরা যে যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে ঠিক কোয়েশ্চন হবে নেগেটিভ, তো কি হবে হ্যাভ আছে ও হবে হ্যাভেন্ট, হ্যাভেন্ট। তারপর এখানে দে আছে আমরা দে বসাবো, কোয়েশ্চন মার্ক করে দেবো। তো দে হ্যাভ রিড এ বুক, এই সেন্টেন্সের টেক কোয়েশ্চন হচ্ছে হ্যাভেন্ট দে। তারপর দে হ্যাভেন্ট গিভ হিম, তো আমরা এই সেন্টেন্স দেখতে পাচ্ছি তো দে হ্যাভেন্ট গিভ হিম, এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস নেগেটিভ সেন্টেন্স। তো আমরা করবো কি টেক কোয়েশ্চন করবো কি অ্যাফার্মেটিভ, তো অ্যাফার্মেটিভ টেক কোয়েশ্চন করবো। তো এখানেও আমরা হ্যাভেন্ট আছে আমরা হ্যাভ বসাবো, হ্যাভ। তারপর যেহেতু আমাদের সেন্টেন্সের মধ্যে আমরা কি আছে এখানে দে আছে আমরা দে বসাবো, তারপর কোয়েশ্চন মার্ক বসাবো। তো দে হ্যাভেন্ট গিভ হিম, এই সেন্টেন্সের টেক কোয়েশ্চন হচ্ছে দে হ্যাভ দে। তো আমরা এই ক্লাসে আমরা শিখলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিভাবে টেক কোয়েশ্চন করতে হয়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে অক্সিলারি বা বসে হ্যাভ এবং হ্যাজ, হ্যাভেন্ট এবং হ্যাজেন্ট। আমরা তো আমাদের সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় টেক কোয়েশ্চন হবে নেগেটিভ, আর টেক কোয়েশ্চন যদি সেন্টেন্স যদি নেগেটিভ হয় টেক কোয়েশ্চন হবে অ্যাফার্মেটিভ। তো ইনশাআল্লাহ আমরা অন্য একটি ক্লাসে আমরা আলোচনা করব যে পাস্ট পারফেক্ট টেন্সে কিভাবে টেক কোয়েশ্চন করতে হয়। তো সেগুলো তো ভালো থাকুন, ইনশাআল্লাহ অন্য ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।